দেশ ইমোশনালি স্বাধীন করা যেতে পারে, কিন্তু ইমোশনালি দেশ চালানো যায় না। দেশ চালাতে হয় প্রফেশনালি। সেখানে যদি দেশটা দেউলিয়া হয়ে যায়, রাষ্ট্রপতিত্ব এই মানি বিল প্লেস করা ছাড়া আর কোনো বিকল্প নেই আর্টিকেল 48 অনুযায়ী। এরকম অসংখ্য জায়গায় অনেকগুলো বিচ্যুতি আছে। আমরা যখন লাইন বাই লাইন করবো তখন এই জিনিসগুলো আসবে। যখন পার্লামেন্ট থাকবে না তখন সংবিধান অ্যামেন্ডমেন্ট করতে হবে, আপনি কি করবেন। আর প্রবলেম সংবিধান ঘেটে যেটুকু দেখেছি সবখানে একটা কন্টিনিউশন আছে। আনটিল নেক্সট পজিশন হোল্ডার ওথ না নেওয়া পর্যন্ত আগের জন কন্টিনিউ করতে পারবে। রাষ্ট্রপতি পারবে, প্রাইম মিনিস্টার পারবে, স্পিকার পারবে, ডেপুটি স্পিকার পারবে। আইনগত এখন আমাদের কিছুই নেই, আবার সবাই কিন্তু কন্টিনিউ করতে পারবে। এটা খুবই ডেঞ্জারাস একটা সিচুয়েশন। সেই সিচুয়েশনটাকে সমাধান করা প্রয়োজন। স্ট্যান্ডিং কমিটি আমাদের সবচেয়ে রক্ষা কবচ। আমি সংসদে 6 বছর ছিলাম, রুবিন ফারহানাও 5 বছর ছিলেন, আমরা একই কমিটিতে ছিলাম। যদি সংসদ সদস্যরা কাজ করতে চায়, স্ট্যান্ডিং কমিটি তাদের জন্য সবচেয়ে বড় একটি